আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সবাই মনোযোগ সহকারে শুনবেন। অবশ্যই সবাই মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, আমরা প্রতিটা মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় থাকে। আপনার জীবনে আছে, আমার জীবনেও আছে। আমরা সময় ভালো সময় আমাদের যখন ভালো সময় আসে তখন দেখবেন আপনাদের চারপাশে আশেপাশে অনেক শুভাকাঙ্ক্ষী আপনার ঘুরঘুর করে, অনেক বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন, আপনার সব সর্বক্ষেত্রে আপনার পাড়ায় পাড়ায় আপনার সুনাম থাকে যে ছেলেটা ভালো, এর চলাফেরা ভালো, এর কথাবার্তা ভালো, এর এভরিথিং ভালো। আপনি পাত দিলেও সেটা মনে করেন গন্ধ আসে না, সেটা থেকে ঘ্রাণ আসে। তো আপনার যখন খারাপ সময় আসবে বা আপনার যখন খারাপ সময় হবে তখন মনে করেন আপনার প্রতিটা জিনিসই আপনার খারাপ যাবে। আপনার চলাফেরা বলেন, যে ওই ছেলেটা চলাফেরা চরম খারাপ, চরম লেভেলেরও একটা বেয়াদব, আপনার কথাবার্তা ভালো না, আপনার চালচলন ভালো না, আপনার আচার ব্যবহার ভালো না, বলবে ওর মতো বেয়াদব অত্র এলাকায় নাই। অত্র এলাকায় বলতে সারা বাংলাদেশেও নাই। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আসলে দেখেন, আমি আমার জীবনে অনেক পরিচিত মানুষের সাথে মিশছি, অপরিচিত মানুষের সাথে মিশছি, অনেক অপরিচিত মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে, অনেক ছোটোবেলার বন্ধু আছে, আমার পরিবার আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার মা আছে, তো আমার ওয়াইফ আছে। তো আসলে বেসিক্যালি ব্যাপারটা হলো, আপনি যখন সমস্যায় পড়বেন তখন আপনি আপনার কাছের মানুষ, কিছু মানুষ ছাড়া আপনি আপনার বন্ধুবান্ধব বলেন, প্রিয়জন বলেন, এদেরকে আসলে আপনি পাশে পাবেন না। আপনাকে এই সমস্যাগুলো আপনাকে নিজেকেই ওভারকাম করতে হবে। তো এরপর কি, আমি আমার জীবনে অনেক স্ট্রাগল করতেছি, এখনও করতেছি, সামনে কতদিন করা লাগে আসলে আমি জানি না, বা চেষ্টা করতেছি আমি আমার জীবনকে সাজানোর জন্য। পিছনে যত ভুল ছিল সেই ভুলগুলো আসলে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে। আসলে কতটুকু পারবো জানি না, তবে চেষ্টা তো আর কমতি রাখতেছি না, চেষ্টা করতেছি, মধ্যবর্তী চেষ্টা রাখতেছি। আমি আমার জীবন থেকে যে ভুলগুলো করেছিলাম, আমার জীবন থেকে যে জিনিসগুলো হারিয়ে গেছে, যে সময়টা আমার জীবন থেকে হারিয়ে গেছে, সেটা কখনো ফিরে পাবো না। কিন্তু আমি এখন নতুন করে আবার ওইখান থেকে শিক্ষা নিয়ে জীবনে কিছু করতে পারি কিনা, সেই জন্য চেষ্টায় আছি। তো আমার জন্য আসলে সবাই দোয়া করবেন। আর একটা বিষয় আসলে সবাই মাথায় রাখবেন, দেখেন, আপনি এখানে ফেসবুকে কাজ করেন বা আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, আপনি যদি জব করেন, আপনি যদি ব্যবসা করেন, আপনি যাই করেন না কেন, আপনাকে প্রচুর পরিমাণে সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধৈর্যশীল না হন, সহনশীল না হন, তাহলে আসলে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। তো আমি একটা বিষয় আসলে জীবনে অনেক কিছু শিক্ষা পাওয়ার পরে কিছু কিছু বিষয় আসলে উপলব্ধি করতে পারছি যে আসলে আমাকে ধৈর্যশীল হতে হবে। কারণ আমার ভিতরে একদম ধৈর্যশীল নাই, আমি আসলে অনেক অস্থির একটা মানুষ। আমার ভিতরে কোনো ধৈর্যতা নাই, আমি ধৈর্য ধরতেই পারি না। তো এখন কিছুটা ট্রাই করতেছি, হয়তো আগের থেকে অনেকে ইমপ্রুভ করছি, দেখি সামনে কতটুকু করতে পারি। তবে আশা করি ইনশাল্লাহ সামনে অবশ্যই সুদিন আসবে। সবাই দোয়া করবেন, সবার জন্য আমি দোয়া করি, সবাই পাশে থাকবেন, সবাই আমাকে ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। আসসালামু আলাইকুম।